হ্যাঁ, সবজি বাগান করা হয় এটা খুবই সুন্দর। একদিকে যেমন প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি পায়, অন্যদিকে আপনার পরিবারের যে সবজির যোগান সেটাও পর্যাপ্ত আকারে দিতে পারে এবং এটা সম্পূর্ণ কীটনাশক বাদেই তার ন্যাচারাল প্রকৃতিতেই ন্যাচারালভাবেই এটা বৃদ্ধি পায়। এখানে শুধু পানি দেওয়া হয়। দেখেন পর্যাপ্ত আকারে এখানে লেবু, বেগুন, তারপরে এখানে আছে আপনার পেঁপে আছে, এখানে পেঁপে ধরে আছে, এখানে ড্রাগনের বাগান আছে, এখানে কাঁচা পাকা লেবুর সমাহার আছে, আপনারা দেখতে পাচ্ছেন লেবু আছে। এই দেখেন, আপনাদেরকে দেখানো হবে। এই দেখেন লেবু নতুন নতুন করে লেবুতে ফুল এসেছে। এই দেখেন, এই যে মাটির সাথে লেপ্টে গেছে। এই দেখেন লেবুগুলো মনে হচ্ছে মাটির সাথে লেপ্টে গেছে। এই দেখেন মাটির চেয়ে চেয়ে একেবারে মাটির সাথে ছেড়ে দিতে মাটির সাথে লেগে যাচ্ছে, একবার মাটির সাথে এঁটে গেছে লেবুগুলো। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন লেবুগুলো। এই দেখেন একটা এই জায়গায় 3টে লেবু আপনারা দেখতে পাচ্ছেন এবং পর্যাপ্ত ফুল এসেছে লেবু গাছে, যেটা তুলনাই করা যায় না। এই অসময়ে লেবু গাছে এত ফুল কল্পনার বাইরে। সাথে ড্রাগন বাগান আছে, ড্রাগন গাছে আল্লাহ দিলে ফুল আসবে ইনশাল্লাহ, কিছুদিন পরেই ড্রাগন ধরবে। দেখেন এটা বাড়ির আঙ্গিনা। এখানে আমি বলবো আপনারা সবাই বাড়ির আঙ্গিনায় যার যার জায়গা আছে সেই জায়গাগুলোতে আপনারা পরিচর্যা করে গাছ লাগান, সবজি লাগান, যেটা আপনাদের পরিবারের চাহিদা মেটাতে পারবে। অবশ্যই এটা আপনারা চেষ্টা করবেন এবং কিছু ঔষধি গাছে রাখবেন। এই যে সে ওষুধি গাছের ভিতরে রয়েছে যেমন তুলসী গাছ, এটা খুব উপকারী একটি ওষুধি গাছ। ছোট বড় প্রত্যেকেরই এটা প্রয়োজন। আবহাওয়ার সাথে সাথে এটা খুবই প্রয়োজন এবং তুলসী গাছ পর্যাপ্ত অক্সিজেন দেয়। এই তুলসী গাছে বড় বড় গাছের সমতুল্য এই তুলসী গাছ, ছোটো একটি তুলসী গাছ অক্সিজেন সরবরাহ করে। এটা আমরা অবশ্যই প্রত্যেকেই চেষ্টা করব বাড়ির আঙিনায় এই তুলসী গাছগুলো লাগানোর জন্য। ধন্যবাদ।